তো তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হবে ক্লাস 12-এর ইংরেজি যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে আলোচনা করা হবে এবং তোমাদের যে নাম্বার প্যাটার্ন রয়েছে বা কোন চ্যাপ্টার থেকে বা কোন অধ্যায় থেকে কত নাম্বার আসবে, এমসিকিউ কটি থাকছে, বড় প্রশ্ন কটি থাকছে, সব সম্পর্কিত আজকের আলোচনা হবে এই ভিডিওতে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ তোমাদের যে ইংরেজি বই, সেই ইংরেজি বইটি নিয়ে চলে এসেছি এবং তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটা সম্পর্কে আজকে আলোচনা করা হবে এবং যে কোয়েশ্চেনের প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলি সম্পর্কেও আলোচনা করা হবে। তো দেখো তোমাদের যে কন্টেন্টস পেজটি রয়েছে সেখানে চলে এসেছি। তো দেখো তোমাদের এখানে এই যে কন্টেন্টস যে পেজটি রয়েছে এগুলি কিন্তু তোমাদের 11-এর পড়া ছিল, যেগুলো কিন্তু তোমরা অলরেডি পড়ে শেষ করেছো এবং পরীক্ষাও দিয়েছো। তাহলে দেখো তোমাদেরকে যেগুলি পড়তে হবে, দেখো তোমাদের এইটি ক্লাস 12-এর ইংরেজি সিলেবাস। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে যে প্রোজ রয়েছে বা গদ্যাংশ বা গল্প যাই বলো না কেন, এখানে তোমাদেরকে গদ্যাংশ বা প্রোজ চারটি পড়তে হবে। সেই চারটির মধ্যে রয়েছে দেখো, এক নম্বরে যেটি রয়েছে সেটি হলো দ্য আইস হ্যাবিট, এটি রাস্কিন বন্ডের লেখা। দু নম্বরে যেটি রয়েছে সেটি হলো স্ট্রং রুটস, এটি এপিজে আব্দুল কালামের লেখা। তিন নম্বরে যেটি রয়েছে সেটি হলো থ্যাংক ইউ ম্যাম, এটি ল্যাঙ্গাস্টন হিউজেসের লেখা। তারপর যে 4 নম্বরে যে গল্পটি রয়েছে সেটি হলো থ্রি কোয়েশ্চান, এটি লিও টলস্টয়ের লেখা। এই ছিল তোমাদের চারটি প্রোজ বা গল্প। এরপর দেখো যে পোয়েট্রি রয়েছে, মানে যে কবিতাগুলি তোমাদের রয়েছে সেগুলি দেখে নাও। অন কিলিং এ ট্রি, এটি জেফ প্যাটেলের লেখা। তারপর 2 নম্বরে যেটি রয়েছে সেটি হলো এ স্লিপ ইন দ্য ভ্যালি, এটি আর্থার রিম্বার্টের লেখা। তারপর দেখো 3 নম্বরে যেটি রয়েছে সেটি হলো সেল আই কম্পেয়ার দি, তারপর এখানে বাকিটা দেওয়া নেই, এইটুকুই দেওয়া আছে তোমাদের এখানে। এটি কিন্তু একটা অনেক বড় এর যে শিরোনাম বা নাম যেটি, এটা একটু বড় নাম, এখানে খুব ছোট করে দেওয়া আছে। এর 4 নম্বরে যেটি রয়েছে সেটি হলো দ্য পোয়েট্রি অফ আর্থ, এটি জন কিটসের লেখা। তাহলে দেখো এখানে তোমাদের পোয়েট্রি বা যে কবিতা আছে সেই কবিতাও কিন্তু 4টি পড়তে হচ্ছে। এছাড়াও তোমাদেরকে যে আরেকটি পড়তে হবে সেটি হচ্ছে প্লে, মানে এখানে নাটকটার মধ্যে যেটি রয়েছে সেটি হলো দ্য প্রপোজাল, যেটি অ্যান্টন চেকোভের লেখা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের নাটক একটি, কবিতা 4টি এবং গল্প 4টি পড়তে হচ্ছে। তোমরা তোমাদের সিলেবাস দেখলে এরপর দেখে নাও তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে বা নাম্বার বিভাজন রয়েছে সেটি দেখে নাও। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নিউ স্ট্রাকচার অফ কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিভিশন ফর ক্লাস 12। তো দেখে নাও এখানে তোমাদের কোয়েশ্চেন টাইপ দেওয়া আছে, প্রোজ দেওয়া আছে, পোয়েট্রি দেওয়া আছে, ড্রামা দেওয়া আছে এবং ওয়ার্ড লিমিট, মানে কতগুলি শব্দ লিখতে হবে সেগুলিও দেওয়া আছে। তো দেখো এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন মানে এমসিকিউ তোমাদের প্রোজ মানে গদ্যাংশ থেকে বা গল্প থেকে মোট 4টি করতে হবে এমসিকিউ, এবং পোয়েট্রি মানে কবিতা থেকে মোট 4টি করতে হবে, আর ড্রামা মানে যে তোমাদের নাটকটি রয়েছে দ্য প্রপোজাল সেখান থেকে 4টি করতে হবে। তাহলে এখানে তোমাদের এমসিকিউ থেকে মোট নাম্বার যেটি আসছে সেটি হলো 12। তারপর দেখো শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন মানে যেগুলিকে আমরা এসিকিউ বলে থাকি, সেগুলি দেখো ওই প্রোজ থেকেই ওই 4টি করতে হচ্ছে, পোয়েট্রি থেকে ওই 4টি করতে হচ্ছে। তারপর দেখো ড্রামা থেকে তোমাদের কিন্তু এসিকিউ করার প্রয়োজন নেই। তারপর দেখো তোমাদের যে বড় প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখো, প্রথমত প্রোজ থেকে তোমাদের 2টি করতে হচ্ছে, এখানে প্রত্যেকটি নাম্বার হচ্ছে 6। এরপর এটি ছিল তোমাদের প্রোজ থেকে গল্প থেকে। এরপর দেখো পোয়েট্রি মানে তোমাদের যে কবিতা রয়েছে সেই কবিতা থেকেও কিন্তু 2টো করতে হচ্ছে এখানে, আর তোমাদের যে ড্রামা রয়েছে সেই ড্রামা থেকে 1টি করতে হচ্ছে। তাহলে দেখো এখানে তোমাদের যে মোট নাম্বারটি আসছে বড়গুলি থেকে সেগুলি হচ্ছে 12 12 24, 24 আছে 30, 30 নাম্বার আসছে। তো দেখো এখানে মোট 30, আর এদিকে দেখো তাহলে এখানে মোট 30 নাম্বার আসছে বড় থেকে, এবং এসিকিউ আসছে 8 নম্বর এবং এমসিকিউ আছে 12 নম্বর। তাহলে 12 আর 8 20, 20 30 50। তাহলে দেখো তোমাদের এখানে মোট যে তোমাদের পাঠ্য বইটি সেই বই থেকে মোটামুটি তোমাদের এখানে কত নাম্বার আসছে, 50 নাম্বার আসছে। তো দেখো এখানে তোমাদের যে বড় প্রশ্নগুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে দেওয়া আছে, 100টি ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো দেখো এরপর যেগুলি তোমাদের বাকি রয়েছে সেটি হলো তোমাদের যে গ্রামার পোর্শনটি রয়েছে, টেক্সচুয়াল যে গ্রামার, সেখানে কত নম্বর আছে, সেখানে 10 নম্বর আছে। তারপর দেখো এখানে একটি আনসিন রয়েছে, সেটিও কিন্তু 10 নম্বর আছে। তারপর দেখো একটা তোমাদের যে রাইটিং আছে 10 নম্বর, সেটিও কিন্তু এখানে রয়েছে। আর বাকিটা যেটা রয়েছে সেটি হলো প্রজেক্ট নাম্বার, মোট 20। তাহলে দেখো তোমাদের এখানে যে মোট 80 নম্বরের যে নাম্বার প্যাটার্নটা সেটা কিন্তু তোমাদের বলে দিলাম। এরপর দেখে নাও কোয়েশ্চান কীরকম আছে, কোথায় কোন প্রশ্নটি থাকে সেগুলোও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে।
দেখে নাও, এটি তোমাদের ইংরেজির প্রশ্ন। এইরকম প্রশ্ন আসে, যারা 2025 উচ্চ মাধ্যমিক দিবে তারা দেখে নাও তোমাদের ইংরেজি প্রশ্ন। এরপর দেখাচ্ছি এমসিকিউ প্রশ্ন কটা থাকে, এসিকিউ কটা থাকে এবং বড় প্রশ্ন কটা থাকে। এছাড়াও তোমাদের যে রাইটিং আছে সে রাইটিং কটা থাকে দেখে নাও। তো দেখো এখানে দেখতে পাচ্ছ মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন মানে প্রশ্ন। এখানে তোমাদের যেটা আমি দেখিয়ে দিয়েছি মোট 12 নম্বর। এটি কিন্তু তোমাদের ওই গল্প, কবিতা এবং নাটক থেকে থেকে থাকে এই মোট 12 নম্বর। এরপর এটি ছিল তোমাদের এমসিকিউ। এরপর দেখো এসিকিউগুলো দেখায় তোমাদের। এরপর দেখো শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন মানে তোমাদের যে এসিকিউ, সেই এসিকিউ কটা থাকছে, এসিকিউ মোট 8টি থাকছে। তোমাদের গল্প থেকে 4টি এবং কবিতা থেকে 4টি এসিকিউ প্রশ্ন থাকছে। এখানে তোমাদের একটি সুবিধা যেটি হলো তোমাদের যে নাটক রয়েছে সেই নাটক থেকে তোমাদেরকে এসিকিউ করার প্রয়োজন নেই। এরপর দেখো বড় প্রশ্ন যেগুলি রয়েছে, বড় প্রশ্নটা দেখে নাও। এরপর দেখো তোমাদের যে বড় প্রশ্নগুলি সেখানে লেখা আছে তোমাদের। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু তোমাদের 6। হ্যাঁ, 6 গুণিত 5 মানে তোমাদেরকে 5টি করতে হবে, মোট 5 × 30। এরপর দেখো প্রশ্নগুলি কেমনভাবে এসে থাকে। দেখো একদম পুরো পাটে পাটে এসেছে। এই যে প্রশ্নটা এটি কিন্তু 2024-এর যে ইংরেজির প্রশ্ন, সেই 2024-এর ইংরেজির প্রশ্নটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম নাম্বার যে তোমাদের একেবারে বড় বড় থাকে সেরকম কিন্তু নয়, এরকম পাটে পাটে ভাগ করাও থাকে। এই দেখো, তো তোমরা দেখতে পাচ্ছ। দেখো তোমাদের গ্রামার পোর্শন থেকে যেগুলি থাকে, এই দেখো এখানে 6 নম্বর আছে। শূন্যস্থান পূরণে 3 থাকে। তারপর দেখো এখানে কারের এরর যেটা থাকে সেখানে 1 নম্বর থাকে। এখানে তোমাদের যে সিনটি থাকে দেখে নাও, এরকম সিন থাকে যেটি কিন্তু তোমাদের পড়ে পড়ে তারপর তোমাদের উত্তরগুলি করতে হয়। এই যে দেখো সিনটি পড়ে এইভাবে তোমাদেরকে উত্তর করতে হয়। এখানে এমসিকিউ 4টি রয়েছে এবং এখানে আবার 2 নম্বরের লিখতে হয়, যেটি কিন্তু 3টি রয়েছে, মোট 6। এরপর দেখো যে রাইটিংটি রয়েছে সেটি কিন্তু এদিকে তোমাদের রাইটিংগুলি থাকে, সেগুলি তোমাদেরকে করে নিতে হয়। তো দেখলে তোমরা তোমাদের ইংরেজির যে কোয়েশ্চান প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কে মোটামুটি তোমরা অবহিত হতে পেরেছো। এরপর দেখো পরের ভিডিওতে আমরা নিয়ে আসছি তোমাদের যে প্রথম গল্প রয়েছে দ্য আইস হ্যাবিট, সেই দ্য আইস হ্যাবিট গল্পটির প্রত্যেকটি লাইন তুলে তুলে বাংলা সহ তোমাদের আলোচনা করে দেওয়া হবে। তো তোমরা প্রত্যেকেই ভিডিওটি দেখবে। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।